নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন, আমিও ভালোই আছি। তো এই তো শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। এখন ঘুম থেকে উঠে দেখি আকাশটা খুব মেঘলা হয়েছিল, রোজকার মতোই। বৃষ্টি ছিল না, কিন্তু আকাশটা মেঘলাই হয়েছিল। তো আজকে মা বাবার আসার কথা ছিল ষষ্ঠীর জন্য, কিন্তু একটা কারণে আর ওরা আসতে পারবে না এখন। তো সাডেনলি প্ল্যান হয়েছে যে মাসির বাড়ি যাব, মাসির বাড়ি গেলেই সবাই ষষ্ঠীটা আবার অ্যারেঞ্জ করা হয়েছে। তো তার জন্যই টিফিন করে নিচ্ছিলাম। মামিও বাড়িতে ছিল না, তো মামু টিফিন এনেছিল, টিফিন করছিলাম আর ভাবছিলাম যে দু তিনটা দিন খুব ভালোই কেটেছে, কিন্তু কালকে তো আবার হোস্টেল চলে যেতে হবে। এটা ভেবেই একটু মন খারাপ লাগছিল, কিন্তু কিছু তো করার নেই, যেতেই হবে। যদিও কলেজও আর বেশি দিন নেই, 2 মাসই আছে। তো এটা ভাবতে ভাবতেই টিফিন করছিলাম। তো এই তো টিফিন করে এখন আমি বোনও একসাথে গল্প করছিলাম। ও আমার সাইডে থেকে অনেকগুলি কথা বলছিল, হাসাচ্ছিল, বলছে তুমি ভিডিও নিচ্ছ। তো আমি বলছিলাম হ্যাঁ, কিছু বলবি? তখন ও নিজের সেলফ ইন্ট্রোডাকশন দিচ্ছিল। তো গাইস, আমার নাম আহানা দাস। আমি ক্লাস 5 এ পড়ি। কোন স্কুল? কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি আগরতলা। গুড। এই তো ওর কথা বলছিল যে ওর নাম কি, কোন স্কুলে পড়ে, এই বলতে বলতে আমার সাথে গল্পও করছিল। আমারও ভালোই লাগছিল ওর সাথে টাইম কাটাতে। তো তারপর একটু বাইরে গেলাম, গিয়ে দেখলাম মামু এখানে অনেক সবজি করেছে, যেমন কাঁচা লঙ্কা ছিল, কারকল ছিল। তো এগুলো দেখে ঘরে এসে ভাবলাম যে স্নানটা করে নিই। তো গিয়ে স্নান টান সেরে নিয়েছি। তো এখন স্নান করে এসেছি। তো আসার পর মামি বলছিল আজ দেখেছে তোর মামা অনেকগুলো কারকল বেড়ে এনেছে গাছ থেকে, তো এগুলি নাকি ভাজি করবে, ওটা দেখানোর জন্যই ডাকছিল। তো আমি বলছিলাম আসছি, দাঁড়াও একটু। এই তো এখানে একটু ভিডিও নিচ্ছিলাম, নিয়ে তারপর বাইরে গিয়ে দেখছিলাম ওয়েদারটা কেমন আছে, বৃষ্টি নামবে কিনা, কারণ আমার তো আবার মাসির বাড়ি যেতে হবে। তো তার জন্যই বাইরে গিয়ে দেখছিলাম আকাশটা একটু একটু যেন ফর্সা হয়ে আসছে, কিন্তু তারপরও রোদের তো দেখা নেই, কিন্তু মনে হচ্ছে আগের থেকে আকাশটা কিছুটা নরম হয়ে এসেছে। তো তারপর কারকল দেখে এসে এখানে দেখছি বোনও কান্না করছিল, কারণ আমি চলে যাব বলে সারাদিন তো আমার সাথে সাথেই থাকে। সকালে যাওয়ার কথা ছিল, কিন্তু ও যেতে দিইনি, ফোন টোন লুকিয়ে রেখেছে। এখন যাওয়ার যখন টাইম হয়েছে এখন এসে কান্না করছিল। তো এটা দেখে ওকে হাসানোর চেষ্টা করছিলাম ভিডিও করে। তো ভিডিও দেখে আবার হেসে দিয়েছে। আমি বলছিলাম দাঁড়াও, এটা ব্লগে দেবো। এটা শুনে আরও হাসছিল, বলছিল না না, দেবে না দেবে না, কিন্তু মনটা ওর খারাপই ছিল। এই তো ওকে টাটা করে চলে যাচ্ছিলাম। ও এসেছিলো গেটে আমাকে টাটা করতে, ও আর মামি এসেছিলো। তো ওকে টাটা করে আমি আর মামু মাসির বাড়িতে যাচ্ছিলাম। মামুও যাবে, আমাকে দিয়ে একটু বসে তারপর চলে আসবে। তো এই তো আমরা যাচ্ছিলাম মাসির বাড়ি, আর মনে মনে একটা খুশিও ছিল যে মাও আসবে, অনেকদিন পর দেখা হবে। তো এটা ভেবেই যাচ্ছিলাম। এসে দেখি মাসি এখানে দাঁড়িয়েছিল। তো আমি বলছিলাম দাঁড়াও, তোমার একটা ব্লগ নিই। এটা শুনে মাসিও হাসছিল। তো ঘরে ঢুকে দেখি মা বাবু চলে এসেছে, মাকে প্রণাম করেছিলাম। এখানে মা কি জানি একটা আশীর্বাদ করেছিল, এটাই বলে হাসছিল। এখানে এই তো বাবা ছিল এখানে। এটা তো বাবার সবসময়ই কাজ, যে মানে যখনই প্রণাম করি জড়িয়ে নেয় এভাবে বুকে। ওটা একটা আলাদাই ইমোশান, এটা বলে বোঝানো যাবে না। তো এটা এইসব করে এসে বোন বললো চলো একটু ঘুরে আসি। আমি বললাম হ্যাঁ চল, অনেক দিন হয়েছে ওর সাথেও বেরোনো হয় না। তো রেডি হয়ে ছাদে আসলাম, এসে দুজন একটু ঢং করছিলাম এখানে। তো তারপর করে ও জিজ্ঞেস করছিল কোথায় যাবি। আমি বললাম চল কোথাও একটা, তোর বাড়ির কাছাকাছি এয়ারপোর্টে আছে। তো বললাম চল এখান থেকে ঘুরে আসি, কিছু ফটো টটো তুলে আসবো। তো বললো চল, অনেক দিন তো হলো বেরোনো হয় না, আমিও সেভাবে টাইম পাই না। আর রোববার আমি টাইম পেলেও বিজি থাকে, আর রোববার ছাড়া তো আমি বেরোতেও পারি না সেভাবে। মাসে একবার নাইট পাস পাই, তারপরে ওইটা যদি বাড়ি চলে যায় তাহলে তো আর এখানে আসা হয় না। তাই বললাম ঠিক আছে চল। আর বিকেলের ওয়েদারটাও খুব ভালো ছিল ওই দিন, যেহেতু বৃষ্টি হচ্ছিল। আকাশটাও খুব ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তো এটাই দেখতে দেখতে এয়ারপোর্ট এসেছিলাম, একটু এসে ঘুরলাম, একটু ফটো টটো তুললাম, কিছু ভিডিও বানালাম। তো বানিয়ে এখন আবার যাওয়ার টাইম হয়ে যাচ্ছে। তো বললো চল বাড়িতে। আবার তো মা বাবু বাড়িতে ছিল, তো মনটা যতই হোক মা বাবুর কাছেই পড়েছিল যে কালকে সকালে তো আবার হোস্টেল চলে যেতে হবে। তো বললাম চল। তো বাড়িতে যাওয়ার আগে কিছু কিনে নিলাম বাড়ির জন্য, কিনে টিনে তারপর বাড়িতে যাব। এই তো এখানে একটা কিছু ভিডিও করেছিলাম, ওই ভিডিওটি ক্লিপটা অ্যাড করেছি এখানে। তো ওটা ভেবেই ওকে বলছিলাম ঠিক আছে চল এখন বাড়ি চলে যাই। তো ওখান থেকে কিনে নেওয়ার পর বাড়ি যাব। বাড়ি গিয়ে দেখি মা ওরা কী করছে। আজকে আবার ষষ্ঠীর যেহেতু প্ল্যান আছে, মাসি আমাকে ষষ্ঠী দেবে, আবার দিদি আর বোন মা বাবাকে দেবে। তো এখানে এসে সন্ধ্যার সময় টিফিন করেছিলাম, সবার সাথে একটু গল্প টল্প করে বোনরা মা বাবুকে ষষ্ঠী দিয়েছিল।
আর এখানে মাসি আমাকে ষষ্ঠী দিচ্ছিল। ছোটো থেকেই মাসি মামি ওরাই ষষ্ঠী দেয়, কারণ আমাদের তো ষষ্ঠী নেই, তার জন্য মা কখনো দিতে পারিনি। তো এই তো ষষ্ঠী শেষ করে এখানে খেতে বসেছিলাম। খাবারে ছিল ট্যাংরা মাছ ছিল, ইলিশ মাছ ছিল, মাংস ছিল, ভাজি ছিল, ডাল ছিল, অনেক কিছুই ছিল। তো খেয়ে দিয়ে আর কি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে উঠে তো আবার চলে যেতে হবে। তো এখানে আমি আর আমার ছোট বোন আমরা দুজনেই খেতে বসেছিলাম, আমাদের খিদে পেয়েছিল তার জন্য। তো আজকের জন্য এত